বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি গিয়েছিলাম সকাল সকাল বাজারে। তো বাজার থেকে পটল, বেগুন আর আনলাম চিংড়ি মাছ। তো আমার পটল চিংড়ি খেতে ইচ্ছে করতেছিল। বেসিক্যালি আমি পটল আর চিংড়ির জন্যই বাজারে গিয়েছিলাম। তো আমার এখানে বাজারে গিয়ে ছোট্ট ছোট্ট সুন্দর বেগুনগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছিল। তো বাসায় ছিল আগে থেকে আনা ইলিশ মাছ। তো আমি চিন্তা করলাম বেগুনও নিয়ে যাই, ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল করা যাবে। সো আমি নিয়ে আসলাম। এখন আমি রান্নার দিকে চলে গেলাম। তো দেখতেছো আমি প্রথমে হাঁড়িতে পানি বসিয়ে দিলাম যাতে পানিটা একটু গরম হয়। তো এদিকে পানিটা গরম হতে থাক, আমি বেগুন কেটে নিচ্ছি। প্রথমে আমি ইলিশ মাছের ঝোলটা করব, তাই বেগুনটাই কেটে নিলাম প্রথমে। কারণ চিংড়ি পটলের জন্য চিংড়িটাকে আগে আমাকে বাছতে হবে। তো চিন্তা করলাম এই তরকারিটা বসিয়ে দিয়ে চিংড়ি মাছটা বাছবো। তো এদিকে আমি চালটা ধুয়ে নিতেছি। তো আমার চালটা ধোয়া হয়ে গেছে। এখন আমি চালটা ঢেলে দিব গরম পানিতে। তো আমার চালটা ঢালা হয়ে গেছে। এখন আমি এদিকে তরকারির দিকে ধ্যান দেব ইলিশ মাছের ঝোল রান্না করার জন্য। তো আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজটা হতে থাক আর আমি এদিকে পটলটাও কেটে নিচ্ছি ছোট ছোট করে চিংড়ির জন্য। তো পটল আর বেগুন কাটা হয়ে গেছে আমার। এখন আমি মাছটাকে ভালো করে কষিয়ে নেব। তো এর জন্য আমি তেলে একটু পানি দিয়ে লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে। তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, তাই এখন আমি একটু পানি অ্যাড করলাম। এখন আমি ইলিশ মাছটাকে ভালো করে ওই মশলাগুলোতে কষিয়ে নিব। তো আমার ইলিশ মাছ কষানো হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছটাকে নামিয়ে নিলাম। এখন আমি বেগুনটাকে ভালো করে কষিয়ে নিব নাড়াচাড়া করে। তো আমার বেগুনটাও কষানো হয়ে যাচ্ছে। এদিকে আমি ভাতটাকে একটু নেড়ে চেড়ে নিলাম যাতে তাড়াতাড়ি বলকটা চলে আসে। তো এদিকে আমার বেগুনটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দিব। ও, মাছটা হয়তো আমি পরে দিয়েছি। তো এই তো এখন দিয়ে দিব মাছটা। এই তো মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি পানি দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিব যাতে এটা ভালো করে ঝোলটা ফুটে ওঠে আর সুন্দর করে হয়ে যায়। এদিকে আমার ভাতটাও হয়ে এসছে। তো ভাতটাকে আমি একটু পরে নামাবো। এখন আমার তরকারিটা হয়ে গেছে, মানে ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে। তো আমি ইলিশ মাছের ঝোলটাকে এখন নামিয়ে নিলাম। এখন চুলায় আরেকটি কড়াই বসিয়ে, মানে ওই কড়াইটাই ধুয়ে বসিয়ে দিলাম চিংড়ি মাছটা রান্না করার জন্য। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো দেখি কি করা যায়। চিংড়ি মাছটাকেও তো ভাজতে হবে। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। তো আগে আমি চিংড়ি মাছটা আগে ভেজে কড়াইতে দিয়ে তারপর আমি ভাতটাকে উপর দিব চিন্তা করলাম। তো আমার চিংড়ি মাছটা ধীরে ধীরে ভাজা হচ্ছে, এদিকে আমি ভাতটাকে উপর দিয়ে নিলাম। তো এদিকে আমার চিংড়ি মাছ ভাজা হচ্ছে। ওই চুলাটাকে আমি বন্ধ করে দিলাম। এখন আমার চিংড়ি মাছটাও হয়ে গেছে। চিংড়ি মাছটাকে আমি নামিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে চিংড়ি মাছ কড়াই থেকে নামিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব পেঁয়াজটাকে ভালো করে ভেজে তেলে, তারপর আমি একটা একটা করে পটলের টুকরোগুলো দিয়ে দিলাম। তো এখন আমি একটু লবণ দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। তো পটলটা অনেকটাই ভাজা হয়েছে। এখন আমি চিন্তা করছি মশলাগুলো ধীরে ধীরে দিয়ে আরেকটু ভেজে নেব। তো মশলাও আমি দিয়ে নিলাম হলুদ মরিচ দিয়ে। তো এখন আরেকটু ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিব। তো আমার ভাজা মোটামুটি হয়ে এসছে। এখন আমি মাছগুলো অ্যাড করে দেব তরকারিতে। তো একটু নেড়ে চেড়ে এখন আমি একটু পানি দিয়ে দিব। তো এদিকে পানিটা একটু ফুটে এলেই আমার তরকারিটা হয়ে যাবে, কারণ অলমোস্ট হয়েই গেছিলো পটলটা আমার। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মোটামুটি রান্না হয়ে গেছে। তো আমি এখন বেড়ে তোমাদেরকে খেয়ে দেখাবো। আজকে রান্না করেই খাবো আমি আজকে। খাওয়ার জন্য আজকে আর টেবিলে যাব না। তো আমি
প্রথমে ইলিশ মাছের একটা টুকরা বেড়ে নিলাম আমার প্লেটে। তো এখন আমি চিংড়ি মাছও নিয়ে নিব। তো আগুন থেকে নেওয়া ঠিক না, এই জন্য আমি চুলাটা চেঞ্জ করে ওই সাইডে দিয়ে তারপর আমি তরকারিটা প্লেটে নিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এখন আমি খাবো, ধীরে ধীরে খেয়ে নিব 2-3 লোকমা। তো অনেক মজা হইতেছিল। চিংড়ি মাছটা আমার কাছে বেশি ভালো